এই যে এখন বাজে হচ্ছে 9:45। এখানে রান্না হচ্ছে। ভেবেছিলাম যে নতুন ফ্ল্যাটে রান্না হবে গৃহপ্রবেশের পরের দিন, কিন্তু কিছু করার নেই। ওখানে মানে ঠিক আমি মানে ব্যালেন্স করতে পারছি না কি করব না করব, এই জন্য সব গুছিয়ে নিয়ে আবার এই পুরনো বাড়িতে চলে এসেছি। এখানেই রান্না হচ্ছে, বদ্দি রান্না করছে, নিরামিষ হবে। আর ওইখানে হচ্ছে মা করবে মায়েরটা। সকালবেলায় কচুরি টচুরি আনা হলো, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এর মধ্যে কি হয়েছে তোমাদের দেখাই। মেয়ে ঘুম থেকে জাস্ট উঠলো। আমাদের তো প্রথম নতুন ফ্ল্যাটে কালকে মানে কালকে রাত কাটিয়েছি। হ্যাঁ হয়েছে। আর হচ্ছে মেয়ে আসছে, মামি হ্যাঁ মামিকে বললাম একবারে পুজো টুজো দিয়ে আসো। মামি পুজো দিয়ে আসছে। আর এই দেখো অবস্থা, বেড রেস্ট। ভগবান ভেবেছে এত কষ্ট করেছি, এত খেটেছি, তুই এবার রেস্ট নে। বাড়ির লোকজন এসছে। এই যে কালকে কত বড় একটা বিপদ ঘটে গেছে। লাস্টে ডাক্তার কি সেলাই পড়ার মতো পুরো কি বলবো, পুরো এতটা হয়ে গেছে। আমি ফ্ল্যাটে বাসনগুলো মাজা ধোয়া করছিলাম, একটা কাচের গ্লাসে গরম চা ঢালার পর চিট ধরেছে, ওটা আমি সাইড করে রেখেছি। সব বাসন মাজার পর গ্লাসটা জাস্ট এরম করে নিয়েছি আর ক্যাচ করে আমার ঠিক এই জায়গাটা কেটে গেছে। ডাক্তারের কাছে গিয়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে এসেছি। 2 দিন জল লাগানো যাবে না। আজকে টিটিনাস নেবো। কালকে যেহেতু উপোস ছিলাম টিটিনাস দেয়নি, আজকে আমাকে টিটিনাস নিতে হবে, আবার ড্রেসিং করতে হবে 2 দিন পর। হলো কাজ, কত কাজ পড়ে আছে। তো বড়দিকে মাকে বললাম তোমরা থাকো 2 দিন, আমাকে করে দিয়ে তারপর যাবে। মেজদি ভাইরা চলে যাবে, শাশুড়ি শ্বশুর জানি না, চলে যেতেও পারে আবার থাকতেও পারে। তো এখানে এরা করছে, আমি বসে আছি। তো যাই হোক, এর থেকেও হয়তো বড় বিপদ ছিল, ছোটোর মধ্যে দিয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম হয়তো সেলাই করবো, কিন্তু সেলাই করার মতনই ছিল। বিপদের আর শেষ নেই। তো নিরামিষ রান্না হবে, কি রান্না হবে পরে দেখাবো, ঠিক আছে? আর একটু রাখবো। দেখো মামি একদম এক্সপার্ট, ঠিক আছে? একদম বন্দে ভারত চালিয়ে দিয়েছে। গেল নিজেই পছন্দ মতো সবজি টবজি কিনে নিয়ে আসলো, এসে একদম কেটে কুটে এখন রান্না করতে বসে গেছে। দেখেছো তো, এক্সপার্ট। আর এদিকে হচ্ছে মায়েদের রান্না হচ্ছে আলু উচ্ছে ভাজা। এই যে আলু উচ্ছে ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর আলু আর ওল সেদ্ধ হয়েছে। আর এখানে হচ্ছে বদ্দিও করছে, আমিও করছি। বদ্দি করেছে, বদ্দি ডাল করেছে, তারপর আলু ফুলকপি ভাজা করেছে। এদিকে ওদিকটা হচ্ছে মা খাবে, এদিকে আমরা সবাই মিলে খাবো। এখানে আলু ওলের রসা হবে, আর পুঁইশাকের চচ্চড়ি ওখানে হবে, সবাই খাওয়া হবে। ব্যথা ব্যথা এখন আমি কিছু অনুভব করতে পারছি না, একদম ঠিকঠাকভাবে টাইটভাবে। ব্যথা তো অনেক রকমের ওষুধ দিয়ে একদম ড্রেসিং করে বেঁধে দিয়েছে। আজকে যাবো ইঞ্জেকশন নিতে, যাবো দেখি সন্ধ্যেবেলা যাবো। চলো রান্নাটা করে নিই। হ্যাঁ, তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন মেয়ে সমিতি মিলে সবাই আসলাম ফ্ল্যাটে। গিফট খোলা হবে। আর সকালবেলায় তো মামি পুজো দিয়েছে। হ্যাঁ, গোপালকে নতুন জামা পরানো হয়েছে। বলেছে 3 দিন রাখতে, 3 দিন থাকবে। রবিবারে জলে দেবো। হ্যাঁ, রবিবারে তো বললো। তো চলো এবার গিফট খোলা হবে। তো ফ্রেন্ডস, এতক্ষণ গিফট খোলা হলো আর এই ঘর গোছানো হলো। কি অবস্থা! নীল রঙের প্যাকেটটা ফেলবো না, আমার ওই বাড়ি থেকে মাল আনতে কাজে লাগবে না। আর দেখো গিফট খুলতে গিয়ে আমার হাতের কি অবস্থা হয়েছে, কি নোংরা লেগে গেল, কি বাজে অবস্থা। তো এই যে এত সব প্লাস্টিক বেরোলো, ঘরের লাইটগুলো অফ। আর এই ক্যাবিনেটের এখানে গুছিয়ে রাখলাম সমস্ত কিছু, ওখানে কিছু কিছু বাইরে আছে। আর এই রাধাকৃষ্ণটা কি সুন্দর দেখো, আর এগুলো আছে। চলো থাক। দেখাচ্ছে না, শুধু মুড়ি দেখাচ্ছে। এই বাবু, কালকে তোর পরীক্ষা না? কি করছিস তুই? হয়ে গেছে বল, সব মুখস্থ? হ্যাঁ হয়ে গেছে। তো আমাদের সন্ধ্যাবেলায় সিঙ্গারা মুড়ি খাওয়া হলো। এখন রাতের চিন্তা, দেখা যাবে কে কী খায় না খায়। আর এদিকে হচ্ছে আমি গেছিলাম হচ্ছে ইঞ্জেকশন দিতে। এই যে টিটিনাস দিয়ে আসলাম হাতে ব্যথার জন্য। ঠিক আছে, এখন ফ্ল্যাটে যাচ্ছি,
এটা তো সন্ধে পুজো দেওয়া হয়েছে, এখন যাচ্ছি, একটু কাজ আছে, কিছু জিনিসপত্র রেখে আসবো। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বেশ ভিডিও করতে পারছি না, সবার সাথে গল্প করছি তো, আর ভালোও লাগছে না। আর মানে কেন বলো তো, কিছু কাজ করতে পারছি না, এদিক ওদিক ছড়ানো ছিটানো। নিজে একটা যতটা গুছিয়ে কাজ করবো সেটা তো আর, ওরা তো করছে সবাই, কিন্তু তবুও যেন মনে হচ্ছে আমার হাতে যদি ভালো থাকতো, তাও আমি এক হাতে অনেক কাজ করছি, ওর জন্য একটু মানে দু হাতে একদম জড়সড়ো করে যদি কাজ করতে পারতাম তাহলে মনটা শান্তি হতো। ঠিক আছে, দুদিন পর ঠিক হয়ে যাবে হাত, সেই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। কিন্তু একটাই আমার একটু আফসোস থেকে গেল যে গৃহপ্রবেশের দিন আমার এরকম হলো, ওটাই আমি শুধু আফসোস করছি। কারণ আছে জানো তো বন্ধুরা, আমার আমার প্রচণ্ড পরিমাণে বড্ড একটা ভুল হয়ে গেছে। সেই ভুলটা হচ্ছে, আমার এখানে জগন্নাথ ঠাকুর ছিল, সেই জগন্নাথ ঠাকুরটাই আমি নিতে ভুলে গেছি, আর রথের দিনই আমি জগন্নাথ ঠাকুরটাকে পুজো দিইনি। এর জন্য হয়তো ভগবান আমাকে এরকম একটা শাস্তি দিয়েছে। সে ঠিক আছে, আমি মাথা পেতে নিয়েছি এই শাস্তি। আমি অন্যায় করেছি, খুব বড় একটা অন্যায় করেছি, এটা আমার মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি বলেই আমি শাস্তি পেয়েছি। তো খুব খারাপ, এর জন্য মনটা ভীষণ খারাপ আমার, যে আমি সারা বছর যাকে পুজো দিলাম সে ঠাকুরটাকে নিতেই আমি ভুলে গেছি। ঠিক আছে, ঠাকুর আমার অপরাধ ক্ষমা করে দিক, এটাই আমি চাই। চলো, তো গুড মর্নিং। কালকে আর ভিডিও করতে পারিনি, তা এখন বাজে হচ্ছে 9টা। কত কচুরি নিয়ে এসছো? আচ্ছা, হ্যাঁ হিসাব করে নিয়ে আসো, ভালো। তো গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা আছে, অলিম্পিয়াডের পরীক্ষা। তো মেয়ে তো ওখানে ঘুমাচ্ছে, আমরা তো 3 দিন তো নতুন ফ্ল্যাটে শোবই। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। মা এদিকে জল আসছে মনে হয়, আসতে দাও। আর ওদিকে হচ্ছে মামি নিরামিষের রান্নাগুলো করছে, মা বাবা মামি খাবে। হ্যাঁ আর এদিকে হচ্ছে আজকে হচ্ছে আমাদের পঞ্চমী, আমার শ্বশুর শাশুড়ি বড়দি এরা সব হচ্ছে সেই হিসেব মতো পান্তা ভাত খেতে হয়। কালকে রাতে আর ভাত করিনি, এখন ভাত বসালাম, সেদ্ধ ভাত, আর এখানে সেদ্ধ আলুর তরকারি করব আর মুগের ডাল করব। এই হচ্ছে মেনু। মেয়েকে ভাত খাইয়ে স্কুল পাঠাবো, টিফিনটা কী দেবো সেটাই বুঝতে পারছি না। বড়দি জামা কাপড় কেচে রেখেছে, ছাদে যাব মেলতে। আমি জামা কাপড় তো চিপড়াতে পারছি না, না আজকে ব্যান্ডেজটা খুলবো, কালকে ইঞ্জেকশন নিয়ে এসেছি না, আজ ব্যান্ডেজটা খুলে দেখি কতটা। মামি আমার ভিডিওতে দেখাচ্ছে, তুই ভিডিও করছো না কি? ভিডিও কল কোনটা? গুড মর্নিং, আমাকে দেখতে পাচ্ছ না, ঘোরাও ঘোরাও। গুড মর্নিং। তো এখন হচ্ছে মামা আর বাবা বাজারে গেছিলো, গিয়ে কচুরি নিয়ে এসছে, সেটা এখন এরা খাবে, আমরা তো খাবো না। তো ঠিক আছে, চলো যতটা পারি ততটা শেয়ার করার চেষ্টা করব। আগে সবজিটা বসিয়ে ছাদে যাবো, ঠিক আছে? টাটা। এখন বাজে হচ্ছে 1:45। তো আজকে যেহেতু রান্নার চাপ নেই, যার জন্য ল্যাদ খেতে খেতেই দিন চলে যাচ্ছে। তো সকালবেলা একটু গা ধুয়েছিলাম, ধুয়ে নাইটিটা পরেছিলাম, তো এখন আবার একটু গা ধোবো। গা ধোবলছে, এখন একটু স্নান করবো। আমি তো ঠিকঠাক মতো স্নান করতেই পারছি না, জল লাগাতে না করেছে। আজকে বলেছে স্নান করার পর খুলতে, তো খুলবো, দেখা যাক। না মুখে ঠিকঠাক মতো সাবান দিতে পারছি, ফেস ওয়াশ দিতে পারছি না, গায়ে দিতে পারছি, মানে আমার ভালো লাগছে না। আর কবে যে ঠিকঠাক মতো স্নান করবো। আর এখন কটা বললাম, 1:45 বাজে, মেয়েও আসার সময় হয়ে গেল। মেয়ের আজকে সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা, জানি না কেমন দেবো, আসলে বোঝা যাবে। 1 ঘন্টা না 1.5 ঘন্টার পরীক্ষা। তো আমার হাজব্যান্ডকে ফোন করলাম, আমার হাজব্যান্ডের মাথা থেকেই বেরিয়ে গেছে, ও ভেবেছে মনে হয় সে মেয়ে 4টের সময় আসবে। তো বলছে ঠিক আছে ঠিক আছে, রাখো, যাচ্ছি। আর এদিকে আমাদের এদিকে রান্না হয়েছে আলুর তরকারি, মানে সেদ্ধ আলুর তরকারি, মুগের ডাল সেদ্ধ আর ভাত। আর বাবা মা মামি টামি খাবে। এখানে রান্না হয়েছে, কী কী রান্না হলো মা? তোমার ছেলে ভুলে গেছে, ফোন করলাম তো। চিড়ে, হ্যাঁ, আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, ভাজা, ডাল, একটা সবজি, এই তো, এই রান্না হয়েছে। ও রসা হয়েছে, ও যাই হোক হয়েছে। আর এখানে ল্যাদ খাচ্ছি, যাবো বড়দি গেছে স্নান করতে, তারপর আমি যাবো। আজকে একটু গোড়া বাজারও যাবো, আজকে বড়দি আমাকে গিফট দেবে, সেই গিফটটা কিনতে যাব, যেটা খুলে না প্যান্ডেট লাগাতে হবে। চলো
আমার না এই কেটেছে, এই ব্যথার থেকে আমার ইঞ্জেকশনের ব্যথা বেশি, হাত নাড়াতেই পাচ্ছি না। এই ব্যথাটা আমি অনুভবই করতে পারলাম না, জানো তো। কেটেছে এইটুকুই, এত 3-4 রকমের মলম দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে, তার জন্য আমি এই ব্যথাটা বুঝতে পারি। দুটো ওষুধ খেয়েছি, যার জন্য ব্যথা হয়নি, কিন্তু ইঞ্জেকশনের খুব ব্যথা হয়েছে। ঠিক আছে, চলো যাই ভাই, পরে দেখা হচ্ছে। কেমন হয়েছে পরীক্ষা বলো মা? অলিম্পিয়াড। কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে? ইজি ছিল? ইজি ছিল? এবার কি গোল্ড না সিলভার না কপার, কোনটা? পড়াশোনা তো করতেই পারিনি। যাই হোক, মেয়ে আসলো, নাও চেঞ্জ করো, চেঞ্জ করো। আর ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। কেন কাঁদো মা? এ বাবা, তোকে বাবা আনতে ভুলে গেছিল, তুই কি ভাবছিলি? আমাকে সবাই ভুলে গেছে, অনেকে বলেছিল। ও তাহলে ঠিক আছে।